আজকে আমরা লক্ষ্য করছি গোটা দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা কায়েম হয়েছে, এমন একটা শিক্ষানীতি কায়েম হয়েছে, সেই শিক্ষানীতির মধ্য দিয়ে বিদ্যাসাগরের চিন্তার সম্পূর্ণ বিপরীতে হেঁটে গরিব সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এই ঠিক আজকের দিনে 2000 সালের এই 29শে জুলাই দেশের সরকার এমন একটা শিক্ষানীতি, নয়া জাতীয় শিক্ষানীতি 2020 প্রচলন করেছে আজ থেকে 6 বছর আগে। যে শিক্ষানীতির মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য বিদ্যাসাগরের চিন্তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে, দেশি বিদেশি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার। এবং আমরা লক্ষ্য করছি সারা দেশের পাশাপাশি পশ্চিম বাংলাতেও আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কি ধরনের আয়োজন চলছে। হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী শিক্ষার আঙিনা থেকে দূরে চলে যাচ্ছে। এবং শুধু তাই নয়, নবজাগরণের শিক্ষার যেটা ছিল প্রাণ সত্তা, নবজাগরণের যে শিক্ষা চিন্তা, যে স্লোগান তুলেছিল যে শিক্ষা হবে বৈজ্ঞানিক, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সিলেবাস, গোটা শিক্ষা পদ্ধতিটাই পরিচালিত হবে বিজ্ঞান ভিত্তিক ভাবে, শিক্ষা হবে ধর্মনিরপেক্ষ, শিক্ষা হবে গণতান্ত্রিক চিন্তা সম্মিলিত এবং শিক্ষা হবে সকলের। সেই চিন্তাকে পদদলিত করে আজকে শিক্ষার সিলেবাসে সাম্প্রদায়িক চিন্তার অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। শিক্ষার গণতান্ত্রিক চিন্তাকে মেরে ফেলে শিক্ষায় আজকে আমলাতন্ত্র কায়েম করা হচ্ছে, শিক্ষার স্বাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে আজকে শিক্ষার সিলেবাসে অবৈজ্ঞানিক চিন্তার অনুপ্রবেশ ঘটিয়ে ছাত্র সহ সাধারণ মানুষের মধ্যে যুক্তিবাদী মননটাকে মেরে ফেলার চেষ্টা চলছে। বিদ্যাসাগরের যে চিন্তা, বিদ্যাসাগরের যে আদর্শ, সেই আদর্শ এবং চিন্তার যে প্রসার ঘটানো এবং তার চিন্তার বিপরীতে আজকে যেভাবে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, তার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, বিদ্যাসাগরের স্বপ্ন পূরণ করার জন্য যদি আমরা এগিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু এই স্মরণ যথার্থ হবে না। আমরা এটা উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে আজকে কেন্দ্রে এবং ক্ষমতাসীন সরকার শুধু আজকে শিক্ষা নীতির মধ্য দিয়ে এই নবজাগরণের শিক্ষা চিন্তাকে ধ্বংস করছে না, সরাসরি বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যারা বিপ্লবী, নবজাগরণের যারা মনীষী, তাদের চিন্তা এবং চরিত্রকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। কারণ তারা ভয় পায় বিদ্যাসাগর, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, আশফাকুল্লাহ খান, প্রীতিলতাদের, যাদের চিন্তা, যাদের স্বপ্ন, যাদের সংগ্রাম আজও দেশের ছাত্র যুবকদের লড়তে শেখায়, আন্দোলন করতে শেখায়, প্রতিবাদ করতে শেখায়। সেই চরিত্রের যদি যথার্থ অনুশীলন হয়, সেই চরিত্রের যদি যথার্থ চর্চা হয়, তাদের চরিত্রের সঙ্গে যদি এদেশের ছাত্র যুবকদের যথার্থ পরিচয় ঘটে যায়, তাহলে আজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিদ্যাসাগরের সে ঐতিহাসিক উক্তি, চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর আমি চোখ বুজে ভগবান ভগবান করব, এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারবার যেন ফিরে আসি মর্ত বাংলায়। আজকে এই চিন্তার যথার্থ অনুশীলন চায়। বিদ্যাসাগর যে চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা, তার স্বপ্ন পূরণ, এবং তিনি যে নতুন সমাজের স্বপ্ন দেখেছিলেন, পুরাতন প্রকৃতি এবং প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ বন্ধ করে নতুন মানুষ তৈরির যে আহ্বান জানিয়েছিলেন, আসুন সেই আহ্বান বুকে করেই আজকে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে বিদ্যাসাগরের চরিত্র এবং চর্চার যথার্থ অনুশীলন করি। সরকার এই চর্চাকে একটা আনুষ্ঠানিক পালনের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখবে, শুধু মাল্যদানের কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রাখবে, কিন্তু আমাদেরকে বিদ্যাসাগরের চিন্তা এবং চরিত্র ছড়িয়ে দিতে হবে ক্যাম্পাসে, এলাকায়, সর্বত্র। বিদ্যাসাগর সহ নবজাগরণ এবং স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের চরিত্র চিন্তা অনুশীলনের জন্য বিকল্প পাঠশালা আমাদের সারা রাজ্য জুড়ে গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে আজকে বিদ্যাসাগরের চর্চার যথার্থ প্রাসঙ্গিকতা।